নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন কড়াইয়ে সবার প্রথমে সরষের তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন ও গোটা জিরে, কয়েক টুকরো তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আজ বানাবো শিম, আলু, গাজর দিয়ে ঝাল। দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে আবার একটু সাদা তেল দিলাম। তেলের পরিমাণটা কম ছিল, এই জন্য আবারও পরে দিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। পেঁয়াজটা দেখুন এদিকে ভাজা হতে থাক, আর আমি এই পাশে কিন্তু শিম, আলু, গাজর আগে থেকেই কেটে ধুয়ে তুলে নিয়েছি। এই দেখুন এখানে আমি কম পরিমাণে নিয়েছি, এজন্য দেখুন একসাথেই মিশিয়ে নিয়েছি আলু, গাজর, আর এই দেখুন শিমগুলো আলাদাভাবে রেখেছি। আপনাদের যদি অনেকটা পরিমাণে হয় তাহলে কিন্তু আলাদা আলু আর গাজর কিন্তু কেটে ধুয়ে নিতে হবে, একটু প্রথমে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমার কম পরিমাণে আছে বলে আমি দেখুন একসাথেই কিন্তু শিম, আলু আর গাজর দিয়ে দিলাম। যদি অনেকটা পরিমাণে থাকে তাহলে আলু আর গাজর আলাদা আলাদাভাবে একটু ভেজে নিতে হয়, তাহলে কিন্তু আরও ভালো হয়। দেখুন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো দেব আমি হলুদ গুঁড়ো। শীতের এই প্রথম শিম, আলু, গাজর দিয়ে তরকারি হচ্ছে। শীতের শিম কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো লাল একটু লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একটু আমি ভেজে নিচ্ছি সবজিগুলো। এইভাবে ভালোভাবে দেখুন হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 10 সেকেন্ড। ফিরে এলাম বন্ধুরা 5 থেকে 10 সেকেন্ড পর। ঢাকা তুলে নিচ্ছি। এ দেখুন সবজির গায়ে যেটুকু জল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর সবজি ভালোভাবে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সরষে, কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে একটু পোস্ত বাটা একসাথেই বেটে নিয়েছি, সেটা দিয়ে একটু সামান্য পরিমাণে আমি জল দেব। তার আগে দেখুন নাড়াচাড়া করে আগে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি সরষে ও পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এই দেখুন ভালোভাবে মিশিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে কষানো হয়ে গেলে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে আমি জলটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 থেকে 10 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সবজি ভালোভাবে কষানো হয়ে যাবে। তো ফিরে এলাম বন্ধুরা 5 থেকে 10 সেকেন্ড পর। দেখুন ভালোভাবে সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তাতে যেটুকু সবজি, আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি বেশ কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে নেব। আর যেটুকু জল দিয়েছি এটা কিন্তু অতটা থাকবে না, ফুটিয়ে কিছুটা মরিয়ে নেব। খুবই টেস্টি ও হেলদি রেসিপি। দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই, আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শীতের প্রথম শিম রেসিপি। আমার হাতের কাছে বড়ি নেই, আপনারা পারলে বড়িও দিতে পারেন। ধন্যবাদ। আজকের মতো এখানে